গত 3 মাস ধরে দুয়ারের রেশন প্রকল্প বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ভরতপুর 1 নম্বর ব্লকের গড্ডা পঞ্চায়েতের বালিচোনা গ্রামের বাসিন্দারা। বর্ষার কাদা মারিয়ে প্রায় 3 কিলোমিটার দূরে হেঁটে তাদের রেশন আনতে হচ্ছে। এর প্রতিবাদে শুক্রবার তারা স্থানীয় বিডিও অফিসে বিক্ষোভ দেখান এবং লিখিত অভিযোগ জমা দেন। বিডিওর আশ্বাসের পর বিক্ষোভ তুলে নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের রেশন ডিলার আশরাফ শেখের স্থায়ী দোকানটি কাশীপুর গ্রামে। অভিযোগ, বর্ষা শুরু হওয়ার পর থেকেই তিনি বালিচোনা গ্রামে দুয়ারের রেশন পরিষেবা বন্ধ করে দিয়েছেন। ফলে গ্রামবাসীদের প্রায় 3 কিলোমিটারের কাদা ভর্তি মাটির রাস্তা দিয়ে অথবা 4 কিলোমিটারেরও বেশি দূরের বৈদ্যনাথপুর গ্রামে থাকা পাকা রাস্তা ধরে রেশন আনতে যেতে হচ্ছে। গ্রামের বাসিন্দা শশাঙ্ক শেখর ঘোষ বলেন, গ্রামে দুয়ারের রেশন ক্যাম্প করার অনুরোধ করা হলেও ডিলার আমাদের পাত্তা দিচ্ছেন না, উল্টে আইনের দ্বারস্থ হওয়ার হুমকি দিচ্ছেন। আর এক বাসিন্দা মানস ঘোষ জানান, গত 3 মাস ধরে আমাদের কষ্টের শেষ নেই। বাড়ির কাজ ফেলে রেশন আনতে যেতে হচ্ছে, সঠিক সময়ে গিয়েও দোকান বন্ধ পাচ্ছি। গৃহবধূ ছন্দা ঘোষ বলেন, বাড়ির পুরুষেরা ভিন রাজ্যে কাজ করেন, কোলে বাচ্চা নিয়েও আমাদের কাদামাখা পথে হেঁটে রেশন আনতে যেতে হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, যখন গ্রামে ট্রাক্টরে করে ইট, বালি, পাথর, সিমেন্ট সবই আসছে, তখন শুধুমাত্র রেশন সামগ্রী পরিবহনের ক্ষেত্রেই সমস্যা দেখানো হচ্ছে। ভরতপুর 1 নম্বরের বিডিও দাওয়া শেরপা জানিয়েছেন, গ্রামবাসীরা এসেছেন, তাদের সমস্যা খুবই গুরুতর। কাদা মারিয়ে রেশন আনা সত্যিই কষ্টের। আমরা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছি। বিক্ষোভের পর গ্রামবাসীরা বিডিওর আশ্বাসে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। এখন দেখার প্রশাসন এই সমস্যার সমাধানে দ্রুত কি ব্যবস্থা নেয় এবং গ্রামবাসীরা তাদের প্রাপ্য অধিকার ফিরে পায় কিনা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন দেখুন। দাদা, কি জন্য আজকে বিডিও অফিসে এসেছিলেন? আমাদের বালিচুনা গ্রামে আমাদের বাড়ি, গড্ডা অঞ্চল। আমাদের রেশন নিয়ে একটু খুব অসুবিধা। আমরা সেই রেশন আমাদের বাড়িতে দেওয়ার, দুয়ারে সরকার আমাদের বাড়িতে দেওয়ার কথা, কিন্তু আমাদের বাড়িতে ডিলার বলছে যে না, যেতে পারবো না, তোমরা আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যেতে হবে। এটা কতদিন ধরে বলছে? এটা মোটামুটি 3 মাস বটে। দুবার আমরা কাশীপুর থেকে নিয়ে এসেছি। দিয়ে এবারও কাশীপুরে যেদিন আনতে গেলাম, সেদিন এই ব্লক থেকে সব লোক গিয়েছিল, দিয়ে বললো আপনারা খবরদার আর এখানে আসবেন না, আপনাদের বাড়ি থেকে কন্ট্রোল দিয়ে আসবে। দিয়ে তার সত্ত্বেও কিন্তু কই গেল না দিতে। দিয়ে আমরা আসিও না নিতে, দিয়ে বলছে না, আমাদের বাড়ি থেকে নিয়ে যাও, আমরা দিতে যাবো না। ওখান থেকে ডিলারের বাড়ি আপনাদের কত দূর? আপনাদের বাড়ি থেকে ডিলারের বাড়ি? ডিলারের বাড়ি মোটামুটি কাশীপুর হয়ে গেলে 4 কিলোমিটার। আচ্ছা, ও এত দূর গিয়ে আপনাদেরকে রেশন আনতে হবে বলেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে এখন বলছে যে আমাদের কাশীপুর থেকে আপনারা নিয়ে যান। আচ্ছা, আগে কোথায় দিত? আগে আমাদের বাড়িতে দিয়েছে, গ্রামে দিয়েছে। এখন কেন দিচ্ছে না? বলছে রাস্তা খারাপ, ট্রাক্টর যাবে না। আপনাদের কি মনে হচ্ছে যে ওখানে গাড়ি যাওয়ার মতো? গাড়ি যাওয়ার রাস্তা একটা বিকল্প রাস্তা আছে, ওই বৈদ্যনাথপুর দিয়ে ঘুরে এলে পরে হবে, এবং ওই রাস্তায় আগেও মাল দিয়েছে আমাদের গ্রামে। আগে কখাপি দিয়েছে আগে মাল, ওইদিকে ঘুরে এসে, ওইটাই ভালো রাস্তা। ওই রাস্তায় আপনার ওই ট্রাক্টরে করে ইট, বালি, পাথর সব আমাদের গ্রাম চলে আসছে। কত বাসিন্দা আপনাদের ওখানে? কতগুলো ফ্যামিলি আছে? মোটামুটি 65-70 ঘর বটে। বিডিও সাহেবকে জানালেন? হ্যাঁ, জানালাম। কি বললেন উনি? উনি বললেন যে ঠিক আছে, আমাকে ডিলারের ফোন নম্বরটা দেন আর ডিলারের নাম বলুন, আমি ব্যবস্থা করছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের গ্রামে গিয়ে রেশনটা দিয়ে আসুক। রেশন ডিলারের নাম কি? রেশন ডিলারের নাম আশরাফ আলী। আর এখন দিচ্ছে তো সে কোরবানের ছেলে হাসি। আপনার কি নাম? আমার নাম শশাঙ্ক শেখর ঘোষ। কোথায় বাড়ি? বালিচুনা। কি জন্য আজ বিডিওর কাছে বা বিডিও অফিসে আজকে বিক্ষোভ দেখাচ্ছিলেন? আমরা রেশনের লাগিন। কেন? আমাদের গ্রামে রেশন বরাবর দিয়ে গেছে, এই 3 মাস আগে রেশন দেওয়া হয়নি। তা আমি একদিন গেলাম, ফোন করলাম ডিলারকে, তারপর ছেলে বললো যে, আমি বললাম ভাইপো তাহলে রেশনটা দিয়ে যায় গ্রামে। তা বলছে কাকা আমি রেশন দিতে পারবো না, তোমার যদি কিছু করার থাকতে তুমি করতে পারো। কেন এই কথা বললো? এর আগে 3 মাস আগে কাশ্মীরে 1 ফুটো কাদাতে মারলে এসছি, কিন্তু স্যার গড্ডা হয়ে বৈদ্যনাথপুর হয়ে আমাদের ওই রাস্তায় ইট, বালি, পাথর সব যাচ্ছে, কিন্তু বালিচুনো রাস্তা। কালকেও আমি ফোন করেছিলাম যে রেশন দিয়ে যা, তা কালকেও আমাকে বললো যে তুই যা পারিস করে দিতে পারিস, আমি রেশন দিতে যাবো না বালিচুনো গ্রামে। কতদিন ধরে দিচ্ছে না রেশন? রেশন 3 মাস। 3 মাস পাননি আপনারা? না, পেয়েছি 3 মাস পেয়েছি, কিন্তু এই 1 মাসের দিয়েছি। কিভাবে পেলেন? ওই কাদায় গিয়ে নিয়ে এসছি। কোথা থেকে নিয়ে আসছিলেন? কাশীপুর থেকে। ওখান থেকে কত দূর আপনাদের গ্রাম থেকে? 3 কিলোমিটার। আচ্ছা, আর আগে কোথায় দিত? আগে আমাদের গ্রামে দিয়ে গেছে। বিডিও সাহেবকে জানালেন? হ্যাঁ। কি বললেন? বিডিও সাহেব বললো ঠিক আছে, আমি দেখছি, কথা বলছি। এখন কি চাইছেন আপনারা? এখন আমাদের গ্রামে রেশন দেওয়া হোক।
কি নাম আপনার? আমার নাম মানস ঘোষ, কোথায় বাড়ি? বালিচুনা। কি জন্য এসছেন বিডিও অফিসে? আমরা গ্রামে রেশন চাই। রেশন কতদিন ধরে মানে দিচ্ছে না গ্রামে? 3 মাস। কোথায় দিচ্ছে? কাশীপুরে। কাশীপুরে। কত দূর আপনার গ্রাম বাড়ি থেকে? 3 কিলোমিটার। আগে কোথায় দিত গ্রামে। রেশন? আমাদের বাড়িতে বেটা ছেলে থাকে না, তাহলে আমরা কি করে আনবো? আপনাদের আমাদের গ্রামে গ্রামে দিয়ে যাক। আপনাদের গ্রামের পৌঁছানোর ব্যবস্থা আছে? গাড়ি ঢোকার ব্যবস্থা আছে? হ্যাঁ। তবু যাচ্ছে না ডিলার? না, কি বলছে ডিলার? ডিলার আসবে না, কাশীপুরে নিয়ে আসতে হবে। বিডিও সাহেব কি বললো? ডিলার সাহেব বলতে ব্যবস্থা করছি। কি নাম আপনার? ছন্দা ঘোষ, বাড়ি? বালিচুনা। পঞ্চায়েতের বালিচুনা গ্রামের কিছু যারা রেশন গ্রাহক তাদের দাবি যে দুয়ারে সরকার যে ক্যাম্প সেখান থেকে তাদেরকে রেশন দেওয়া হচ্ছে না, বা আপনার কাছে তারা লিখিত জানিয়েছেন, কি বলবেন? হ্যাঁ, আজকে এখানে এসেছিলেন ওই বালিচুনা গ্রামের লোকজন এসেছিলেন। ওনারা একটা অভিযোগ করেছেন যে ওখানকার যে ডিলার উনি ওই দুয়ারের রেশনটা ওনাদের গ্রামে পৌঁছাচ্ছে না, এটা অভিযোগ করেছে। এটা আমি দেখছি। ওখানে কিছু মানে ওখানকার লোক বাসিন্দারা এসেছিলো, মানে ওয়ার্ড মেম্বারও এসেছিলেন। ওনারা বলেছেন আমি এটা ফুডের সাপ্লাই দপ্তরের সঙ্গে কথা বলে নিচ্ছি।